আমরা আজকে রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষের প্রতিকার সম্পর্কে জানবার চেষ্টা করব। তো রুদ্রাক্ষের মধ্যে বলা হয় যে শিবের আহ চোখের স্বরূপ হচ্ছে এই রুদ্রাক্ষ, এবং বিভিন্ন রুদ্রাক্ষ বিভিন্ন দেবতার অস্তিত্বকে বহন করেন। যেমন একমুখী রুদ্রাক্ষতে বলা হয় যে ভগবান শিব এই রুদ্রাক্ষে অবস্থান করে রয়েছেন। এরকম একটা আইডিয়া করা হয় যে একমুখী রুদ্রাক্ষ স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ। এটা হচ্ছে গিয়ে একমুখী রুদ্রাক্ষ। তো এর বীজ মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এই যে মন্ত্রটা ওম নমঃ শিবায় কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। এই দুটো মন্ত্র, যে কোনো রুদ্রাক্ষকে এই মন্ত্র দুটো দিয়ে এনার্জাইজ করা হয়। ভগবান শিব, তার যে শিব সত্তা, সেই সত্তা কিন্তু এই দুটো মন্ত্রতেই ভীষণ ভাবে জাগ্রত হয়। শিব শব্দের অর্থ হচ্ছে শুভ, আমাদের শুভত্ব সেটা বাড়তে দেখতে পাওয়া যায়, এবং আমাদের মধ্যেকার যে শিব সত্তা প্রত্যেকের মধ্যেই রয়েছে, সেইটা কিন্তু জাগ্রত হয়ে উঠতে দেখতে পাওয়া যায়। তো একমুখী রুদ্রাক্ষ আমরা কি পারপাসে ইউজ করব? প্রথম হচ্ছে কি একটা ওভারঅল ডেভেলপমেন্ট, একটা ওভারঅল গ্রোথ, মেন্টাল পিস, মানসিক শান্তি। সবকিছু ভাগ্য খারাপ যাচ্ছে, কোনোভাবেই কিছু করতে পারছি না, আমরা ব্যবহার করব একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ যে কোনো সময় কনসেন্ট্রেশন বাড়াবার জন্য ব্যবহার করা যেতে পারে, মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে, শত্রু দমনের জন্য একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে বেশি ইউজ যেটা হবে সেটা হচ্ছে সূর্যের প্রতিকার হিসেবে, এবং জীবনের দুর্ভাগ্যকে জয় করবার মাধ্যম হিসেবে। অর্থাৎ যে কাজটা আমি করছি সেই কাজে আমার সাকসেস আসছে না। সবাই একটা কথা বলে আমাদের কাছে এসে, "দাদা, হওয়া কাজ হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছি বাট হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, কোনোভাবেই করতে পার- পারছি না, কপাল খুলবে কবে?" এই যে প্রশ্নগুলো করেন, এই মানুষগুলোর জন্য দরকার হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। তাহলে আমরা একমুখী মোটামুটি বুঝে নিলাম। এবার হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষ। দুইমুখী রুদ্রাক্ষটা হচ্ছে অর্ধনারীশ্বর রূপের প্রতীক। অর্থাৎ শিব পার্বতী এই দুজনের কম্বিনেশন হিসেবে এই অর্ধনারীশ্বর রুদ্রাক্ষ, দুইমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। খুব রেয়ার মুখী রুদ্রাক্ষ, রেয়ার দুইমুখী রুদ্রাক্ষ খুব রেয়ার। নেপালি গোল দানার দুমুখী রুদ্রাক্ষ বিশেষ দেখতে পাওয়া যায় না। মাঝে মাঝে একমুখী রুদ্রাক্ষ, আমি একমুখী রুদ্রাক্ষ দেখেছি, দুমুখী রুদ্রাক্ষ দেখেছি, বাট খুবই রেয়ার। তো দুমুখী রুদ্রাক্ষ ভীষণ সুন্দর। গোল যে দুমুখী রুদ্রাক্ষ হয় সেগুলো ভীষণ ভীষণ সুন্দর। এটা মূলত চন্দ্রের জন্য ব্যবহার করা হয়, এবং হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে প্রবলেম, অ্যাসোসিয়েশনের প্রবলেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সমস্যা, বিজনেসে বাধা আসছে, মোটামুটি আমরা বলতে পারি যে সেকেন্ড হাউসকে রিচার্জ করবার জন্য, পুরুষ সত্তার সঙ্গে প্রকৃতি সত্তাকে একাত্মীকরণ করবার জন্য আমরা এই দুইমুখী রুদ্রাক্ষ ইউজ করি। এর যে মন্ত্র সেটা হচ্ছে ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। এইভাবে হচ্ছে গিয়ে আমাদের এই মন্ত্রটা পাঠ হবে। যদি কারোর মনে না থাকে তাহলে সেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এইভাবে হচ্ছে গিয়ে মন্ত্রটা পাঠ। স্পেশালি খেয়াল রাখবেন, দুমুখী রুদ্রাক্ষ কিন্তু চন্দ্রের প্রতিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোন একজন মানুষের জীবনে বিশাল উন্নতি হয়েছে, সেই উন্নতির ক্ষেত্রে একটা স্টেবিলিটি ক্রিয়েট করবার জন্য দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। মনের মধ্যে শান্তি স্বস্তি নিয়ে আসার জন্য দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। এবং ইনস্ট্যান্টেনিয়াসলি কিছু টাকা গেইন করতে চাই, এক জায়গায় টাকা আটকে রয়েছে, এইরকম ক্ষেত্রে আমরা দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি। তো আপনারা সকলেই দুমুখী রুদ্রাক্ষ দেখেছেন। তো আমি একটা আনকমন দুমুখী রুদ্রাক্ষকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখেছেন প্রায় প্রত্যেকেই। আশা করি আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে, মানে আমাকে দেখা যাচ্ছে।
তো দেখুন, এই হচ্ছে কি একটা রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা দুমুখী রুদ্রাক্ষ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ স্যার, দুটো দেখতে পাচ্ছি। দুটো মুখ রয়েছে। এবার এই রুদ্রাক্ষটাকে দেখে আপনারা বলতে পারেন এটা কত মুখী রুদ্রাক্ষ? এটাও দুই। এটা একমুখী। হ্যাঁ, এই রুদ্রাক্ষটার শেপটা হচ্ছে একমুখীর মতন, কিন্তু এটা অ্যাকচুয়ালি দুই মুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের আর দুই মুখী রুদ্রাক্ষের এটা পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাজু দানা আছে তো। এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ আর দুমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষে লক্ষ্য করুন, আমি একটু লাইনে চালাই, কিছুই টাইম মতো খুঁজে পাইনি। এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ, এর শিরটা দেখুন, এর শিরটা হচ্ছে একটা। সেখানে এই দুমুখী রুদ্রাক্ষের দেখুন, শির হচ্ছে দুটো, দেখা যাচ্ছে। একমুখী হ্যাঁ। রুদ্রাক্ষের এই একটা শির, আর দুমুখী রুদ্রাক্ষের দুটো শির, এই একটা, ওদিকে। তাহলে এই যে দুই মুখী রুদ্রাক্ষ, এই বিটগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান বিট, মানে ইন্দোনেশিয়াতে এই গাছগুলো তৈরি হয়, সেখানকার বিট এগুলো। তো এই রুদ্রাক্ষগুলো কার্যকরী, এতে এফেক্ট হয়। মানে অনেকেই ভাবেন যে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষে কাজ হয় না, বাট সত্যি সত্যি কাজ হয়, অসুবিধা কিছু নেই। সাধারণত যেহেতু এটা চন্দ্রের রেমিডি, মানসিক শান্তি স্বস্তি ফিরিয়ে আনার জন্য এটা ভীষণ কার্যকরী। যত রকম নেগেটিভিটি আছে, যত রকম মানসিক দুশ্চিন্তা আছে, সেই বিষয়গুলো এখান থেকে আমরা মুক্ত হতে দেখতে পাই। দয়ালু, জেন্টল, ভদ্র, এই বিষয়গুলো এই রুদ্রাক্ষ সৃষ্টি করতে নেই। দুমুখী রুদ্রাক্ষ পেইন রিলিফের জন্য মোটামুটি ভালো কাজ করে, এবং হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ, মাঙ্গলিক দোষের খণ্ডন, এই সমস্ত কাজেও আমরা দুমুখী রুদ্রাক্ষকে ব্যবহার করতে পারি। কারো এক জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল চলছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দুমুখী তিনমুখী কম্বিনেশন ব্যবহার করতে পারি। দুমুখী রুদ্রাক্ষ মানসিক শান্তি স্বস্তি এনে দেয়। মন্ত্র হচ্ছে ওম নমঃ। তিনমুখী রুদ্রাক্ষ, এর যে মন্ত্র, সেটা হচ্ছে ওম ক্লিম ক্লিম নমঃ। ওম ক্লিম নমঃ। ওম ক্লিম নমঃ। ওম নমঃ। ওম ক্লিম। এইভাবে আমরা মন্ত্রণ করতে পারি, নিজের কোন অনুযায়ী ব্যাপারটাকে গুছিয়ে নিতে হবে। দেবতা হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষের মঙ্গল, আর এটা হচ্ছে ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব, সৃষ্টি স্থিতি প্রলয়, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তিনমুখী রুদ্রাক্ষের মধ্যে আমরা তিনটি মুখ দেখতে পাবো, এটা অ্যাভেলেবেল রুদ্রাক্ষ, নেপালি বিড সবচেয়ে ভালো। সাধারণত তিনমুখী রুদ্রাক্ষ আমাদের এনার্জিটাকে বাড়িয়ে দেয়, একদম স্ট্রেট মঙ্গলের প্রতীকার। কোনো একজন জাতক বা জাতিকার আলস্য কাটাতে হচ্ছে, আপনি তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। কোনো একজন জাতক বা জাতিকা কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, তাহলে তাকে আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার। বাধা বিপত্তি আসছে, কানেকশন আসছে না, তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। তাহলে থার্ড হাউস, মঙ্গল, এদেরকে বুস্ট আপ করবার জন্য আমরা তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করি। স্যার, হ্যাঁ, যারা এই জমি জায়গা সংক্রান্ত কাজ করে, ব্রোকার, তাদেরকে তিনমুখী রুদ্রাক্ষ রেকমেন্ড করা যেতে পারে? এই রুদ্রাক্ষগুলো একটু পড়িয়ে দিই, তাহলে বলছি। তো এবার এই সব প্রশ্নের উত্তর দেবো।
এবার হচ্ছে গিয়ে তিন মুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে মঙ্গল। খেয়াল রাখতে হবে, কারোর ব্রিদিং প্রবলেম হচ্ছে, কারোর সাকসেস রেট হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে তিন মুখী রুদ্রাক্ষ দিন। ভাই ভাইতে সমস্যা হচ্ছে, তিন মুখী রুদ্রাক্ষ দিন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা মুভমেন্ট, এটা গতিকে নিয়ে আসে, সাকসেস রেটকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে চার মুখী রুদ্রাক্ষ। ওম রিম নমঃ, ওম রিম নমঃ, ওম রিম নমঃ। এই যে আছে না রিং ক্লিং, এই ওম রিম নমঃ, এটা হচ্ছে চারমুখী রুদ্রাক্ষের বীজ। চারমুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে মূলত ভগবান ব্রহ্মা তাকে ইন্ডিকেট করে। এর অধিপতি গ্রহ বা রোলিং প্ল্যানেট তিনি হচ্ছেন বুধ। কারোর পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য, ব্যবসার ক্ষেত্রে প্রবলেমের জন্য, বা বুধকে একটু বেটার করবার জন্য আমরা চার মুখের রুদ্রাক্ষ ইউজ করব। তবে খেয়াল রাখতে হবে, চার মুখের রুদ্রাক্ষ কিন্তু মেন্টাল পিস ক্রিয়েট করে। যে কোনো মেডিটেশন, যে কোনো ধ্যান এই সময় চার মুখের রুদ্রাক্ষ ব্যবহার করা যায়। পড়াশোনার ক্ষেত্রে আমরা চার মুখের রুদ্রাক্ষ ইউজ করতে পারি। ব্রেনকে শার্প করবার জন্য, মেমোরিকে একটু ইনক্রিজ করানোর জন্য, কনসেন্ট্রেশন বাড়াবার জন্য, বুদ্ধির উৎকর্ষতা বাড়ানোর জন্য, হালকা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি চার মুখের রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এর মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে। স্পিচ, বক্তব্য, সেই জায়গাটাকেও চার মুখের রুদ্রাক্ষ ভীষণ ভীষণ ভাবে বুস্ট করতে পারে। এরপর আমরা চলে আসি পাঁচ মুখের রুদ্রাক্ষ, বেস্ট, সবচেয়ে সহজ রুদ্রাক্ষ, সবচেয়ে সহজলভ্য রুদ্রাক্ষ। এবং এই পাঁচ মুখী রুদ্রাক্ষ বৃহস্পতির জন্য কাজ করে। ওই যাকে দেখে আপনার মনে হবে এ হচ্ছে অভাগা, এই হলো সেই অভাগা যার জন্য আজকে আপনি চেম্বার করছেন। তো সেই অভাগাকে বুস্ট করবার জন্য আমরা পাঁচ মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি। ভাগ্য খারাপ চলছে, বৃহস্পতিকে একটু বুস্ট করতে হবে, বৃহস্পতির জন্য মূল পড়িয়েছেন, তার সঙ্গে দুটো পাঁচ মুখী রুদ্রাক্ষ অ্যাড করে দিন। বাচ্চা ছেলেকে নিয়ে এসছে, কোনো রুদ্রাক্ষ কোনো কবচ কিচ্ছু দিতে পারছেন না, আপনার মনে হচ্ছে এই বাচ্চাকে দেওয়া যাবে না, সেই মানুষকে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে দিন। মানে যাকে কিছু করা যাবে না, কে রুদ্রাক্ষ পাঁচমুখী দিন। পাঁচমুখী রুদ্রাক্ষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা মন্ত্রের আধার হিসেবে কাজ করতে পারে। ধরুন আপনি একজন মানুষকে কবচ পড়াতে চাইছেন, কিন্তু সে কবচ মেটালটা ধারণ করতে চাইছে না। তো সেই ক্ষেত্রে রুদ্রাক্ষকে আপনি পুজো পাঠ করে রুদ্রাক্ষের ওপরে সেই বীজ মন্ত্র আওড়ে ওটাকে কবচের মতো ভাবেই ভাবতে পারেন। এইটাকে আমরা এনার্জাইজ করেছি, এবং এই এনার্জাইজড পাঁচমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো, যেমন শক্তি সংগ্রহ করতে পারে, ঠিক তেমন ভাবেই শক্তির সরবরাহটাকে ছড়িয়ে দিতে পারে। যে- যেমন একটা স্টোন নিলে পরে আমরা আউটপুট পাবো, আমরা দেখতে পাবো যে কাজ হচ্ছে, ঠিক তেমনি পাঁচমুখী রুদ্রাক্ষকে যখন আমরা রিচার্জ করব, এনার্জাইজ করব, তখন আমরা বুঝতে পারবো যে না, কাজ হচ্ছে। মুখী রুদ্রাক্ষের মন্ত্র আমরা বললাম ওম রিম নমঃ, এবং এটা অত্যন্ত শুভ একটা রুদ্রাক্ষ হিসেবে ইয়ে হয়, গণ্য করা হয় পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং এর অধিপতি হচ্ছেন দেবতা রুদ্র কালাগ্নি। কাল এবং অগ্নি, কাল মানে হচ্ছে সময়, অগ্নি মানে হচ্ছে সমস্ত কিছুকে সংহার করতে পারে। মানে কাল যেমন সমস্ত পাপ, সমস্ত বাধা, সমস্ত কর্মা এগুলোকে নাশ করিয়ে দেয়, তেমনি রুদ্র কালাগ্নি এটি কিন্তু ভগবান শিবের একটা ফর্ম, এবং তিনি সমস্ত রকম পাপ নষ্ট করতে সক্ষম। অ্যাভারেজ যে কোনো মানুষকে আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ দিতে পারেন। ব্যবসা খারাপ যাচ্ছে দিতে পারেন, পড়াশোনা করছে না দিতে পারেন, মনে অশান্তি দিতে পারেন, প্রেমিক প্রেমিকা কথা শুনছে না দিতে পারেন। হুম, এগুলো করা যেতে পারে। আর যদি কোনো রেমিডি আপনি দিচ্ছেন, ধরুন আপনি একটা পান্না দিচ্ছেন, পান্নাটার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিতে পারেন। চারমুখী রুদ্রাক্ষ বেটার,
কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষের তো সেরকম কোনো দাম নেই। হয়তো ক্লায়েন্ট আপনার কাছে এসছে, অর্থটা নেওয়ার পরে তার বাড়িতে ফিরে যাওয়ার অর্থটার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে, অল্প টাকা আছে। তো সেই ক্ষেত্রে ফার্দার টাকা পয়সা নেওয়া বা ক্লায়েন্টের উপর চাপিয়ে দেওয়া এটা তো অযৌক্তিক। তো তার মধ্যে যতই যা কিছু হোক না কেন, আপনি নিঃসন্দেহে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে দিতে পারেন। এবং এই যে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি দিয়ে দিলেন, এতে কিন্তু মানুষটা হ্যাপি হবে এবং মানুষটার সাকসেস রেট বাড়বে। এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। যে কোনো গ্রহের ক্ষমতা বাড়ানোর জন্য, যে কোনো মন্ত্র শক্তিকে উজ্জীবিত করবার জন্য, যে কোনো শক্তিকে জাগ্রত রূপে পাওয়ার জন্য আমরা সবসময় পাঁচমুখী রুদ্রাক্ষের জপ করতে পারি। এরপরে আমরা চলে আসব ছয়মুখী রুদ্রাক্ষ। ছয়মুখী রুদ্রাক্ষ, এই যে ছটা মুখ, এটা ছিল ভগবান কার্তিকের। মঙ্গল এই রুদ্রাক্ষকে রুল করে, এবং তার সঙ্গে সঙ্গে এই রুদ্রাক্ষকে রুল করে শুক্র। মঙ্গল পরোক্ষভাবে, কিন্তু শুক্র একদম তীব্রভাবে এই আহ ছয়মুখী রুদ্রাক্ষকে রুল করে। তাহলে মঙ্গল এবং শুক্র আমাদের প্রেম, ভালোবাসা, ক্লোজনেস এগুলো বাড়াবার জন্য আমরা ছমুখী রুদ্রাক্ষ ব্যবহার করব। সঙ্গে সঙ্গে ছমুখী রুদ্রাক্ষের কিছু বিশেষ গুণ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে শত্রু দমন। আপনার উপরে নজর পড়ছে, ছমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। আপনার শরীরটা খারাপ যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম হচ্ছে, ছমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। বাবা এদের বয়স হয়ে গেছে, পেইন হচ্ছে হাঁটুতে, ছমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। জীবনের কনসিস্টেন্সির অভাব আছে, কোনো একটা কাজ করতে চাইছেন বাট কমপ্লিট করতে পারছেন না, ছমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। যাই করুন না কেন, এই কাজটার মধ্যে পারফেকশন আনতে চাইছেন, আপনি একটা বাড়ি তৈরি করবেন বা আপনি একটা ঘর তৈরি করবেন বা যাই করুন, আর ছবি আঁকবেন, গান গাইবেন, যাই করুক না কেন, করুন না কেন, সেখানে আপনি চাইছেন একটা পারফেকশন আসুক। ওই যখনই আপনি চাইছেন যে একটা পারফেকশন আসুক, এই পারফেকশন আনার মুখটাতে আপনার দরকার একটা ছমুখী রুদ্রাক্ষ। প্রেম হচ্ছে না, বিয়ে করতে চাইছেন, বিয়ে হচ্ছে না, তো শুক্রকে এনার্জাইজ করতে হবে। একদম নিশ্চিন্তে ধারণ করুন এই ছয়মুখী রুদ্রাক্ষ। মন্ত্র হচ্ছে খুব সুন্দর মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র। ওম হ্রিং হৌম নমঃ। এই হুম, হুম, এই মন্ত্রটা কিন্তু বিশাল পাওয়ার আছে। ওম হ্রিং হৌম নমঃ। বিশাল ভাইব্রেশন ক্রিয়েট করবে এই ছমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র। এবার এই রুদ্রাক্ষ এবং এই মন্ত্র, এই দুটোর একটা বিশাল গুণ আছে, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। মনের মধ্যে কিছু একটা চাইছেন, কোনো একটা আশা আছে, এটা আমার হোক, আমি চাইছি এটা হোক। এক্স ওয়াই জেড কেউ একজন চাইছে আমার একটা বাড়ি হোক, এ বি সি ডি কেউ একজন চাইছে আমার একটা বিয়ে হোক। এই যে হোক, এই যে আগ্রহ, এই যে ইচ্ছা, মনের মধ্যে সৃষ্ট অভিপ্রায়, ওই সময় আপনি রুদ্রাক্ষ হাতের মধ্যে নিন, নিয়ে বীজ মন্ত্র জপ করুন। জপ করে এই রুদ্রাক্ষকে এনার্জাইজ করুন। এনার্জাইজ করবার পরে সেই রুদ্রাক্ষকে আবার পড়ে নিন। এর ফলে আপনার যে পাওয়ার বাড়বে, আপনার যে বুস্ট হবে, আপনার এনার্জি, আপনার সেলফ, সেটা যে বুস্ট হবে, সেটা কিন্তু ব্যাপক হবে, ভীষণ ভীষণ ভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সাকসেস আপনার আসবে। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে হাতটা লাল হয়ে আছে, বুঝতে পারছেন হাতটা ধরেই যে এর মধ্যে একটা অ্যাংরিনেস রয়েছে, একটা জেলাসি রয়েছে, একটা আহ চট জলদি কিছু ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেই সময় হচ্ছে গিয়ে একদম ছমুখী রুদ্রাক্ষ দিয়ে ওটাকে কন্ট্রোল করতে পারেন। ক্রিস্টাল মালা দিচ্ছেন, ক্রিস্টাল মালা মানে হচ্ছে স্বচ্ছ স্ফটিক। স্বচ্ছ স্ফটিক আপনি দিতে চাইছেন, একদম সরাসরি সঙ্গে একটা ছমুখী রুদ্রাক্ষ ঝুলিয়ে দিন। স্ফটিকের সঙ্গে যেখানে একটা ওই নিচের একটা সিঙ্গেল বিট থাকে, ওই জায়গাটাতে আপনি একটা ছয়মুখী রুদ্রাক্ষ নেন, কাজ হবে একদম দুরন্ত।
এরপরে আমরা চলে আসব মুখে রুদ্রাক্ষে। খুব সুন্দর, ভীষণ কার্যকরী এই রুদ্রাক্ষটার ক্ষমতা। প্রথম কি, এর বীজ মন্ত্র হচ্ছে ওম হুম নমঃ। ওম হুম নমঃ। ওম ওম নমঃ। এই মন্ত্রে আমরা মুখের রুদ্রাক্ষকে এনার্জাইজ করবো। প্রথম বিষয় কি, এটা হচ্ছে টাইমকে কন্ট্রোল করে। এই সাতমুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মী, তার রেজাল্ট, তার ফল, তার যে আশীর্বাদ, তাকে নির্দেশ করে। সাতমুখী রুদ্রাক্ষ সপ্ত ঋষিকে নির্দেশ করে। সাতমুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে জ্ঞান এবং উইজডম। পড়াশুনো, বোধ, বুদ্ধির সংমিশ্রণ সৃষ্টি করতে পারে সাতমুখী রুদ্রাক্ষ। কন্ট্রোলিং প্ল্যানেট তিনি হচ্ছেন শনিদেব। শনিদেব এর নিয়ন্ত্রক হওয়ার কারণে সাড়ে সাতি ইয়া সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যাবে। এরকম বহুবার দেখতে পেয়েছি যে বাড়িতে বিরাট বিপদ আসছে, সেই বিপদ থেকে একটুর জন্য বাঁচলো, খালি সাতমুখী রুদ্রাক্ষটা ভেঙে গেল। সাতমুখী রুদ্রাক্ষটা ভেঙে গিয়েছে এবং তার সাথে সাথেই বাড়িতে বিশাল বিপদ থেকে মুক্তি পেয়েছে। বিশাল মানে বিশাল বিপদ। তাহলে সাতজন ঋষির জ্ঞান, বুদ্ধি, বোধ ইত্যাদি এই সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত। মন্ত্র হচ্ছে ওম হুম নমঃ। রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন শনিদেব। জাতক পরিশ্রম করতে পারছে না, ব্যবসায় সাকসেসের অভাব, ভাগ্য জমছে না, কাজ আসছে ঠেকছে না, মনের মধ্যে দুশ্চিন্তা, রিলেশনশিপে সমস্যা, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি হচ্ছে, সমস্ত ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রেও সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবেন সেই সব বাচ্চাদের ক্ষেত্রে যাদেরকে দেখে আপনার মনে হবে যে এই বাচ্চাটা পড়াশুনো করতে পারতো, এই বাচ্চাটার জীবনে উন্নতি হতে পারতো। তাহলে সুতরাং এই ব্যাপার, এই ক্ষেত্রগুলোতে আমরা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবো। টাকা পয়সা এর ক্ষেত্রে আমরা সাতমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ। এই সাতমুখী পর্যন্ত একটা রেঞ্জ গেল। এবার আটমুখী রুদ্রাক্ষে এসে বাজেট হাই হলো। এবার রুদ্রাক্ষ গুলো একটু রেয়ার রুদ্রাক্ষ গ্রুপে পড়বে, এটা চট করে পাওয়া যায় না। কোনো একটা দোকানে যদি এক বস্তা সমুখী রুদ্রাক্ষ থাকে, তাহলে একটা প্যাকেট সাতমুখী রুদ্রাক্ষ থাকবে। আর যদি এক প্যাকেট সাতমুখী রুদ্রাক্ষ থাকে, তাহলে তিনটে কি চারটে মুখী রুদ্রাক্ষ থাকবে। তাহলে মুখী রুদ্রাক্ষের অধিপতি তিনি হচ্ছেন ভগবান গণেশ। এই রুদ্রাক্ষটাকে মূলত কেতুর জন্য ব্যবহার করা হয়। এর বীজ মন্ত্রটাও হচ্ছে ওম হুম নমঃ। ওম হুম নমঃ। এই মন্ত্রটাকে আমরা ওম গণেশায় নমঃ বলে চালাতে পারি। কারোর কারোর মতে এই মুখী রুদ্রাক্ষ এর অধিপতি গ্রহ উনি হচ্ছেন রাহু। ওভারঅল খেয়াল রাখবেন, রাহু কেতু এই যে ড্রাগন সিস্টেম, অর্থাৎ রাহু এবং কেতু কম্বিনেশন, এর একটা ওভারঅল রেমেডি করবার জন্য আমরা এই মুখী রুদ্রাক্ষ ব্যবহার করে থাকি। অনেক সময় মুখী গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়, একটু রেয়ার টাইপ, বাট আলটিমেটলি পাওয়া যায়। এবং এই আটমুখী গণেশ রুদ্রাক্ষ, এইটা থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, বিশেষ করে তন্ত্রের মাধ্যমে ইমপ্রুভমেন্ট ইত্যাদির ক্ষেত্রে আটমুখী গণেশ রুদ্রাক্ষ ব্যবহার করা যায়। আচ্ছা, এবার একটা জিনিস বলি। উম এই যে রুদ্রাক্ষ বা আদার্স যে জিনিসপত্র, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এটা আমরা কোথা থেকে পাবো। তো ইনিশিয়ালি আমি বলবো, যতদিন পর্যন্ত আপনাদের মোটামুটি সেলফ ইন্ডিপেন্ডেন্ট না হচ্ছেন, ততদিন আপনাদের গ্রুপে দেখবেন হেমন্ত বলে একজন আছেন, উনি পোস্ট করেন বিভিন্ন ছবি। আমাদের ঋষিবাণীর যত রকম রেমেডিয়াল সাপোর্ট হয়, সেগুলো সমস্তটাই আমরা হেমন্তর মাধ্যমে পাই, বা হেমন্তই অর্ডার গুলো কালেক্ট করে। তো আপনারা হচ্ছে গিয়ে প্রয়োজন যদি হয় যে কোনো রুদ্রাক্ষ, যে কোনো বিষয়, তাহলে অবশ্যই হেমন্তর সঙ্গে কমিউনিকেট করে নেবেন। তো তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে কেতু এই গ্রহটার রুলিং প্ল্যানেট হতে পারে। আর আহ রাহু এই গ্রহটার
কানেক্টেড প্ল্যানেট হতে পারে। তাহলে এই রাহু এবং কেতু এই নিয়ে একটা মিসকনফিউশন আছে। But আমরা ধরে নেবো যে রাহু কেতু এই যে ড্রাগনস হেড এবং টেল, এই দুটোর মধ্যেই মুখী রুদ্রাক্ষের কর্মক্ষমতা সীমাবদ্ধ। এর মন্ত্র হচ্ছে ওম গণেশায় নমঃ। গণেশায় নমঃ। মন্ত্র কি আছে? ওম হুম নমঃ। ওম হুম হুম নমঃ। রুম রুম নমঃ। হুম কিন্তু ভগবান শিবের খুব প্রিয় বীজগুলোর মধ্যে একটা। ভগবান শিব তিনি এই বীজটা পছন্দ করেন। উম এরকম বীজ না, এটা তিনি হচ্ছে গিয়ে পছন্দ করেন। এই মুখী রুদ্রাক্ষের দেবতা লর্ড গণেশ, কে বিঘ্নহর্তা বলা হয়। এবং 8 নম্বর ঘর, এটা হচ্ছে আমাদের জন্য খুব বাজে একটা ঘর। মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এটা কিন্তু 8 নম্বর ঘর থেকে সৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে এর যে রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন রাহু। কিন্তু রাহু হোক বা কেতু হোক, ধ্বংস বিষাদ, ধ্বংস বিষাদ অশান্তি এগুলো কিন্তু ফেস করতে হবে। আহ মুখে রুদ্রাক্ষ আমাদেরকে সাকসেস দেয়। মুখে রুদ্রাক্ষের ইউজ আমরা যেটা করব, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, নজর দিচ্ছে লোকে, সেই সমস্ত ক্ষেত্রে আটমুখী রুদ্রাক্ষ ইউজ করুন। এটা ভালো রেজাল্ট দেবে। এরপরে হচ্ছে নমুখী রুদ্রাক্ষ। এটা হচ্ছে দেবী দুর্গা এর দেবতা। এর বীজ মন্ত্র হচ্ছে ওম রিম হোম নমঃ। ওম রিম হোম নমঃ। ওম রিম হোম নমঃ। ওম রিম হোম নমঃ। এই বীজ মন্ত্রে আমরা এনার্জাইজ করে নেব। আর এনার্জাইজ করে আমরা এটাকে গ্রহণ করব। আমরা জানি মা দুর্গার রূপ রয়েছে নটা। নবরাত্রি, নটা রাতে নটা মা দুর্গার মুখ রূপ রয়েছে। সেই নবরাত্রির 9 দেবতা, তার সঙ্গে কানেক্টেড হচ্ছে নমুখী রুদ্রাক্ষের এই নটা শিরা, নটা মুখ। ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই নমুখী রুদ্রাক্ষ কিন্তু বিজয় ইন্ডিকেট করে, জিতবো, हम होंगे कामयाब একদিন। তো এই যে এই কামিয়াবি, এই ওয়ার্ডটাকে ইন্ডিকেট করে নমুখী রুদ্রাক্ষ, জিতবই, জিতকে ছোড়েঙ্গে। এই এই যে মেন্টালিটি, এইটা কিন্তু নমুখী রুদ্রাক্ষ দিয়ে থাকে। ফলে যদি কোনো একজন জাতক তার চাকরি হচ্ছে না, ভয়ঙ্কর ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছেন, কোনোভাবেই সেলফ মোটিভেশন আনা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই নমুখী রুদ্রাক্ষ, 3 মুখী রুদ্রাক্ষ এবং 5 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন আপনাকে দিতে হবে। তাহলে 3 মুখী রুদ্রাক্ষ অ্যাক্টিভিটিস বাড়াবে, চাঞ্চল্য বাড়াবে, শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে। আর আমরা যে নমুখী রুদ্রাক্ষ বললাম, সেটা কিন্তু পড়ার ক্ষেত্রে একটা লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে কাজ করবে। তাহলে মা দুর্গার যে 9টা জন্ম রয়েছে, তার মধ্যে রয়েছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি এবং মহাগৌরী। তো এই যে যোগগুলো তৈরি হচ্ছে, এই যে কম্বিনেশন গুলো তৈরি হচ্ছে, এই যে 9টা রূপে আমরা মাকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অবশ্যই আমরা নমুখী রুদ্রাক্ষকে এই মা দুর্গার সঙ্গে কম্পেয়ার করব। এবং সেখানে আমাদের এই 9টি রূপের যে পুজো হয়, তার মাধ্যমে আমরা এটাকে এনার্জাইজ করবার চেষ্টা করব। মন্ত্র তো আমরা বললাম ওম রিম হুম নমঃ। আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। রুলিং প্ল্যানেট, শাসক গ্রহ, এই নমুখী রুদ্রাক্ষ বা এর থেকে আরো 10, 9, 11, 12, এগুলো না সরাসরি কোনো শাসক গ্রহ সেইভাবে থাকে না। কিন্তু এরা কোনো কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হয়। স্পেশালি কোনো কোনো গ্রহের ট্রানজিট মুভমেন্ট থেকে এই গ্রহগুলোকে প্রবাহিত হতে বা স্ট্রেংথ পেতে দেখতে পাওয়া যায়। তো এর আটমুখী রুদ্রাক্ষের, সরি, নমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন কেতু। এই রুদ্রাক্ষ জাতক বা জাতিকাকে ম্যানেজমেন্ট ইস্যু ভালো করে বুঝতে সাহায্য করে।
নবমী রুদ্রাক্ষ আপনাদের প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচাবে। প্রতারিত হতে পারেন খুব কাছের কোনো বন্ধুকে নিয়ে, সেই খুব কাছের কোনো বন্ধুকে নিয়ে প্রতারিত হতে গিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আটকে দেবে নবমী রুদ্রাক্ষ। বীজ মন্ত্র পাঠ করতে হবে, যতটা বেশিবার সম্ভব সঠিকভাবে পাঠ করবার চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নবমী রুদ্রাক্ষ ধারণ। এই নবমী রুদ্রাক্ষ এনার্জাইজ করবার আরেকটা খুব ভালো উপায় হচ্ছে নবমী রুদ্রাক্ষটাকে সঙ্গে রেখে একদম পুরো সম্পূর্ণভাবে পুজো পাঠে পার্টিসিপেট করো। রুদ্রাক্ষের দিকে বা রুদ্রাক্ষের মধ্যে বা কোনো রকম সাবধান জীবনের দিকে না এগিয়ে নিজেকে সুস্থ রেখে সাধন মার্গে যাওয়ার চেষ্টা, সেটা হচ্ছে এই ব্যাপারটার বৈশিষ্ট্য। এরপরে আমরা পড়বো দশমুখী রুদ্রাক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ এই দশমুখী রুদ্রাক্ষের মূল দেবতা বা প্রধান দেবতা। তাহলে এবার আমাদের আসতে হবে দশমুখী রুদ্রাক্ষ, ভীষণ কার্মিক একটা রুদ্রাক্ষ। এবং যখনই দেখছেন ফাইন্যান্স কর্মা কর্ম ত্রিকোণটা ডিস্টার্ব হচ্ছে, ড্যামেজ হচ্ছে, একদম চোখ বন্ধ করে দশমুখী রুদ্রাক্ষ প্রেসক্রাইব করুন। দশমুখী রুদ্রাক্ষ যে কোনো গ্রহের মূল বীজের দ্বারা উত্তেজিত করে বা জাগ্রত করে করা যেতে পারে। এখানে মন্ত্র হচ্ছে ওম হ্রিম নমঃ নমঃ। ওম হ্রিম নমঃ নমঃ। এইভাবে হচ্ছে গিয়ে দশমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে হবে। এর কোনো এই দশমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কোনো গ্রহ যে ভীষণভাবে ডমিনেট করে একে, কিন্তু একেবারেই নয়। এই দশমুখী রুদ্রাক্ষ জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের ওপেননেস ক্রিয়েট করার চেষ্টা, সেটা অবশ্যই করে থাকে। চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, খুব চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে না। তো সেই রকম ক্ষেত্রে এসে কাজকর্ম হওয়ার একটা সম্ভাবনা এটা দশমুখী রুদ্রাক্ষ দিয়ে থাকে। দশমুখী রুদ্রাক্ষ জাতকের ইনটিউশন পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। কোথায় ছিলাম, কোথায় আছি, কি পরিবর্তন হলো, এই বিষয়গুলোকে দশমুখী রুদ্রাক্ষ বলতে দেয়। দশমুখী রুদ্রাক্ষ তার মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে, যেটা আপনাকে একটা সেন্স অফ রিলিফ, যে যাক বাঁচলাম এই যাত্রা, এইরকম একটা ফিলিংস এনে দেবে। যাক বাবা বাঁচা গেল। মানে এই যে এই যাক বাবা বাঁচা গেল, এই ফিলিংসটার আগের পর্যায়টা সাতমুখী রুদ্রাক্ষ তৈরি করে দেবে। সাতমুখী নয়, এটা দশমুখী। আমরা আর একটা রুদ্রাক্ষ পড়বো, সেটা হচ্ছে 11 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটার মেইন রুলিং গড হচ্ছে আহ তো আমরা রুদ্রাক্ষটাকে কপি করতে পারছি না, 11 মুখী রুদ্রাক্ষ। এবার বীজটাতে আমরা আসবো। এই বীজ মন্ত্র একদম সোজা, ওম হ্রিম হোম নমঃ। তো মন্ত্র হচ্ছে ওম হ্রিম হোম নমঃ। এর রানিং রানিং প্ল্যানেট বা রুলিং প্ল্যানেট যদি কাউকে দেখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কেউ নেই। কারণ জায়গাটা পড়বে রাহু অধ্যুষিত এলাকার মধ্যে, ফলে এই সময় নতুন ব্যবসা, নতুন চিন্তা ভাবনা না করাটাই বেটার। 11 মুখী রুদ্রাক্ষ আপনার ডিসিশন গুলোকে পারফেক্ট করে দেয়।
আপনি হয়তো না বুঝেই একটা ডিসিশন নিয়েছেন, কিন্তু দেখা গেল সেই ডিসিশনটা এতটাই পারফেক্ট হয়েছে, এতটাই কার্যকরী হয়েছে, যে আপনার জীবনের সমস্ত সমস্যা সেগুলো অনেকটা দূরীভূত হয়েছে। তো আশেপাশের মানুষদের থেকে একটা বিগ সাপোর্ট সেটা কিন্তু পাবেন এই নক্ষত্রের মানুষরা, এই সরি এই আহ রুদ্রাক্ষের সাপোর্ট। আশেপাশের মানুষদের থেকে আমরা এই রুদ্রাক্ষটা ইউজ করলে পরে হিউজ সাপোর্ট পাবো। এবং 11 মুখী রুদ্রাক্ষ যেমন আমাদের একাদশ ভাব থেকে সাকসেস পাই, তেমন ভাবেই 11 মুখী রুদ্রাক্ষ আমাদেরকে হিউজ সাকসেস এনে দেয়। পড়াশুনোর ক্ষেত্রে সাকসেস হতে পারে, কৃষ্টির ক্ষেত্রে সাকসেস হতে পারে, অ্যাপ্রোচের ক্ষেত্রে সাকসেস হতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে 11 মুখী রুদ্রাক্ষ দিয়ে থাকে। এবং ভীষণ ভীষণ এফেক্টিভ একটা রুদ্রাক্ষ হচ্ছে 11 মুখী রুদ্রাক্ষ। আমি ব্যক্তিগতভাবে আমার প্রচুর ক্লায়েন্টদের 11 মুখী রুদ্রাক্ষ দিয়ে থাকি। আর একটা রুদ্রাক্ষ আমরা পরবো 12 মুখী, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে ইন্ডিকেট করে, এনার্জি ভল্ট হিসেবে কাজ করে, যে আপনাকে একটা হিউজ ফোর্স অফ এনার্জি সে হচ্ছে গিয়ে দিয়ে থাকবে। এই হিউজ এনার্জি সে আপনাকে দেবে। তো এটা হচ্ছে 12 মুখী রুদ্রাক্ষ। তো 12 মুখী রুদ্রাক্ষ এর অধিপতি দেবতা তিনি হচ্ছেন সূর্যদেব। রবি, সূর্যদেব, তিনি হচ্ছেন 12 মুখী রুদ্রাক্ষের দেবতা, রুলিং প্ল্যানেট। মন্ত্র হচ্ছে ওম ক্রাউম, ওম ক্রাউম, শ্রাউম, ক্রাউম নমঃ। এটা এই উচ্চারণটা কিরকম হবে? ওম রাম শ্রাম রাম নমঃ। ওম রাম শ্রাম রাম নমঃ। ক্রাউম যেটা আছে, এটা হবে হচ্ছে কি ক্রাউম, ক্রাউম শ্রাউম। ওটা আছে ঠিক করতে হবে, রাউম রাউম রাম, রাম। রামই হচ্ছে, মাঝখানে একটা ইউ ঢুকে গেছে। রোলিং প্ল্যানেট তো রবি আমরা বললাম। আর তার মধ্যে এটা হচ্ছে গিয়ে আমাদের উম এই রুদ্রাক্ষ অধিপতি দেবতা রবি, এবং এই রুদ্রাক্ষ হচ্ছে ভগবান বিষ্ণুর ভীষণ প্রিয়। এই রুদ্রাক্ষকে অনেকে আদিত্য রুদ্রাক্ষ বলে থাকে। অত্যন্ত পাওয়ারফুল রুদ্রাক্ষ, অত্যন্ত পাওয়ারফুল। এবং রবিকে রবির সুপ্রভাবকে তৈরি করতে এটা অত্যন্ত কার্যকরী। মন্ত্র তো আমরা বললাম, আরেকবার বলে দিই। ওম শ্রাউম রাও নমঃ। এটা করা যেতে পারে। আর যদি খুব ছোট্ট জায়গায় করতে হয়, যে আমাদের জায়গার স্পেস নেই, খুব চাপে করতে হবে, তখন হচ্ছে গিয়ে ওম ক্রাম শ্রাম রাম নমঃ। আচ্ছা, এই রুদ্রাক্ষ জেনারেলি সমাজের উপরে, বন্ধু বান্ধবের উপরে ভীষণভাবে কন্ট্রোল এনে দেয়। নেতা মন্ত্রী এদের এই 12 মুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়া উচিত। এবং 12 মুখী রুদ্রাক্ষ এদের স্ট্যান্ডার্ড, স্টেটাস, স্ট্যামিনা এগুলো ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা আর দুটো রুদ্রাক্ষ সম্পর্কে পড়বো। একটা হচ্ছে 13 মুখী রুদ্রাক্ষ। এর বীজ মন্ত্র হচ্ছে ওম হ্রিম নমঃ। এখানে আহ গ্রহ যে ওকে কন্ট্রোল করছে সে হচ্ছে শুক্র। গ্রহ যে একে কন্ট্রোল করবে সেটা হচ্ছে ভিনাস। 13 মুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্টস লর্ড কামদেব এবং লর্ড ইন্দ্র, তিনি হচ্ছেন কিং অফ গডস। আর
বাকি রেমেডিটাও আমাদের করে নিতে হবে। তেলমুখী রুদ্রাক্ষতে বলাই আছে, ইট ইজ এ ভেরি রেয়ার ব্রিড অ্যান্ড ইট গিভস ইমেন্স ওয়েলথ অ্যান্ড দ্য পজিশন অফ অথরিটি টু হিজ ওয়ারার। বারোমুখী রুদ্রাক্ষ হচ্ছে গিয়ে ভয়ঙ্কর পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ। যেমন নীলা পড়বার আগে স্যুট করাতে হয়, তেমন ভাবেই বারোমুখী রুদ্রাক্ষ পড়বার আগেও করাতে হয়। এরপরে হচ্ছে এই 13 মুখী রুদ্রাক্ষের মন্ত্র, ওম রিম নমঃ, ওম রিম নমঃ। রিং, রিং নয় কিন্তু বাংলায় যখন যাবে তখন রিং হয়ে যেতে পারে, কিন্তু বেসিক্যালি এটা রিম, 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 ঋষিবাণী এবং রিম। ওম রিম নমঃ। বারোমুখী রুদ্রাক্ষেরও রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন ভিনাস। বারোমুখী রুদ্রাক্ষ জেনারেলি প্রসপারিটি, সাকসেস, অ্যাচিভমেন্ট, এই বিষয়গুলোকে বুস্ট করবার জন্য ব্যবহার করা হয়। বীজ মন্ত্র আমরা জানলাম, বীজ মন্ত্র ইতিমধ্যেই আমরা পেয়েছি। আইনমুখী রুদ্রাক্ষ ফ্যামিলি ম্যাটার সলভ করতে পারে, পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতিগুলোকে দমন করবার জন্য যতটা সম্ভব ব্যাকআপ সেটা 13 মুখী রুদ্রাক্ষ নিয়ে আসে। কিন্তু সেটা একটা লিমিট পর্যন্ত। 13 মুখী রুদ্রাক্ষ যদি কেউ বড়লোক হওয়ার জন্য পড়েন, তাহলে আপনি ভাববেন যে বড়লোক হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, বরঞ্চ আপনার শরীরটা খারাপ হচ্ছে, লিভার ইস্যু, আর ড্রিঙ্ক করে ফেলছে, মেন্টাল স্ট্রেস চলে আসছে, এই সমস্ত গুলো হচ্ছে গিয়ে চলে আসতে পারে। এবং এইরকম যদি হয়, সেই ক্ষেত্রে 12 মুখী রুদ্রাক্ষ ভীষণ ভীষণ এফেক্টিভ হবে, নিশ্চিন্তে থাকা যায়। এর রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন শুক্র। এখানে শুক্র শনি প্রত্যেকটা গ্রহের কানেক্টিভিটি আমরা পেয়ে যাব। নিজের পার্সোনালিটি গেইন করা, নিজেকে আর একটু প্রেজেন্টেবল করে তোলা, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 12 মুখী একটা রুদ্রাক্ষের ব্যাকআপ নিতে হবে। 12 মুখী রুদ্রাক্ষ মানুষকে যে কোনো কাজ করিয়ে দেয়। যে কোনো কাজ মানে যে কোনো কাজ। যে একটা কোনো একটা কাজের দায়িত্ব কাউকে দেওয়া হয়েছে, তার 12 মুখী রুদ্রাক্ষ রয়েছে, সেই সমস্যা থেকে সে কিন্তু উদ্ধার করে নিয়ে আসে। এরা জানে কিভাবে প্ল্যান করতে হয়, এরা জানে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ তুলতে হয়। শারীরিক মানসিক শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ। বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রয়েছে। তবে 13 মুখী একটু কস্টলি বলে আমরা সবসময় চেষ্টা করি 13 মুখী 14 মুখী এগুলোর দিকে না গিয়ে একটু নর্মাল স্টোনের দিকে যাওয়ার। এরপরে আমরা চলে আসবো একটা মিরাকল রুদ্রাক্ষী, জীবন পাল্টে দিতে পারে এই রুদ্রাক্ষ যদি সঠিক জায়গায় থাকে আর সঠিক হাতে পড়ে। এই রুদ্রাক্ষ কিন্তু পুরো জীবন পাল্টে দেবে। ভগবান শিবের ডিরেক্ট কানেকশন ভগবান হনুমানজির জন্য এই রুদ্রাক্ষ বলা হয়। প্রচন্ড স্ট্যামিনা এনে দেয়, বিশাল শক্তি এনে দেয় এই রুদ্রাক্ষ। ইনফ্যাক্ট যে সমস্ত মানুষরা কোনো অ্যাক্সিডেন্টে নড়াচড়া করতে পারছেন না, বিরাট বিপদে পড়েছেন, সেই রকম সমস্ত অবস্থার সময়, সেই সময় কিন্তু এই 14 মুখী রুদ্রাক্ষ কাজ দেয়, আর ভীষণ ভালোভাবে কাজ দেয়। প্রাপ্তি যোগ বাড়িয়ে দেয় 14 মুখী রুদ্রাক্ষ। জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা, সেখান থেকে বার করে নিয়ে আসে 14 মুখী রুদ্রাক্ষ। সমস্যা যাই হোক না কেন, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা এটা কিন্তু 14 মুখী রুদ্রাক্ষ দেখায়। 14 মুখী রুদ্রাক্ষকে ভগবানের আশীর্বাদ হিসেবে আহ চিহ্নিত করা যায়।
কেউ কেউ 14 মুখী রুদ্রাক্ষকে দেব মানি বলে থাকেন, মানে দেবতাদের রত্ন হিসেবে ট্রিট করে থাকেন। তবে 14 মুখী রুদ্রাক্ষ খুবই সেন্সিটিভ। যদি 14 মুখী রুদ্রাক্ষ বুঝতে পারে যে এই মানুষটার আমাকে ধারণ করবার ক্ষমতা নেই, বা এই মানুষটা আমার ধারণের যোগ্য নয়, সেই রুদ্রাক্ষ ফেটে যেতে পারে, সেই রুদ্রাক্ষ হারিয়ে যেতে পারে, সেই রুদ্রাক্ষ নষ্ট হতে পারে। ওই রুদ্রাক্ষের মন্ত্র হচ্ছে ওম নমঃ, দেবতা হলেন হনুমানজি। তাহলে বেসিক যে রুদ্রাক্ষ গুলো 1 থেকে 14, সেইগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা মোটামুটি এইগুলোর মধ্যেই কাজ করব। এইবার কয়েকটা প্রবলেমে আমরা আসছি, যে প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাস করব। এবার এই প্রবলেম গুলোর সলিউশন, সেটা হচ্ছে কি আমি প্রবলেমটা শুনে শুনে আর কি লিখবো। এবার আমাকে হচ্ছে কি যেটা আপনাদের করতে হবে, যারা নিজেদের প্রবলেম গুলো বলতে চাইছেন, তারা একটু চ্যাট বক্সটা ইউজ করুন। এবং চ্যাট বক্স ইউজ করলে পরে আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি কি হয়েছে, আর কি রুদ্রাক্ষ আমরা ইউজ করব। যে কোনো প্রবলেম আপনারা চ্যাট বক্সে লিখুন। যেমন আমরা একটা শুরু করছি, সেটা হচ্ছে পার্থ একটা সমস্যা বলেছিল। পার্থ আরেকবার একটু রিপিট করো, কিরা লিখুন। ওই যারা জমি জায়গার ব্রোকারি করে, তো আচ্ছা তারা আচ্ছা। তো আমার 3টে জিনিস দরকার। একটা হচ্ছে জমি জায়গার কানেকশন, 2 নম্বর হচ্ছে জমি জায়গার সঙ্গে অ্যাসোসিয়েটেড বিষয়, আর 3 নম্বর হচ্ছে আলটিমেটলি ইনকাম। বিভিন্ন রকম ব্রোকাররা আমার কাছে এসে বলে যে দাদা, কত কাজের খোঁজ, তাও বিক্রি হচ্ছে না। এই লোকগুলোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে প্রথম 3 মুখী রুদ্রাক্ষ একটি, আর দ্বিতীয় আমাদের যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে 7, যদি আরেকটু খরচা করতে পারি তাহলে হচ্ছে কি 11। 7 মুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মীর রুদ্রাক্ষ, একটু আমরা বললাম বৈভবকে ইন্ডিকেট করে। তাহলে 7 মুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে একটা 3 মুখী রুদ্রাক্ষ কানেক্টিভিটি বাড়ানোর জন্য এবং মানুষকে কনভিন্স করবার ক্ষমতা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তো এদের জন্য আমরা এটাকে ব্যবহার করব, 7 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে 3 মুখী রুদ্রাক্ষ। 3 মুখী রুদ্রাক্ষটা থাকছে, 3 মুখী রুদ্রাক্ষের সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করতে পারি সেটা, সেটা হচ্ছে গিয়ে 7 অথবা 11। 11 মুখী রুদ্রাক্ষের ধারণা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আহ আমরা মোটামুটি বুঝলাম। মন্ত্র কতবার পাঠ করব? 28 বার। মাত্র 28 বার পাঠ করুন মন্ত্র, তার থেকে বেশি পাঠ করার দরকার নেই। পরের পয়েন্ট হচ্ছে জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্রোথ। জব স্যাটিসফ্যাকশন এবং গ্রোথ, তো এই ক্ষেত্রে কিচ্ছু দেখবেন না। এখানে দেখেই বোঝা যাচ্ছে, প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে জাতকের চাকরি, জাতক জব করছে। তাহলে যে জব করছে তাকে ইনস্ট্যান্ট দিয়ে দিন 10 মুখী রুদ্রাক্ষ, কোনো কিচ্ছু দেখতে হবে না। এবার 10 মুখী রুদ্রাক্ষ যদি পড়তে না পারে, তার যদি 10 মুখী রুদ্রাক্ষ ধারণের পয়সা না থাকে, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট তাকে একটা 7 মুখী, 6 মুখী, 3 মুখী, তাহলে 6 মুখী, 7 মুখী, 3 মুখী, তো এই কম্বিনেশনটা আমরা ব্যবহার করতে পারি। এবং এটা খুবই ইফেক্টিভ কম্বিনেশন, 3, 6, 7। বীজ মন্ত্র পড়ে অভিষেক করবেন প্রত্যেকটা রুদ্রাক্ষকে আলাদা আলাদা করে। যদি রুদ্রাক্ষ ধারণের সময় রুদ্রাভিষেক করানো যায়, এটা অত্যন্ত ভালো জিনিস। রুদ্রাক্ষ, প্রত্যেকটা রুদ্রাক্ষ ধারণের সময় যদি রুদ্রাভিষেক করানো যায়, লিস্ট শিবকে যদি রুদ্রাক্ষ, মানে শিবের সঙ্গে রুদ্রাক্ষটাকে রেখে সেটাকে যদি আহ অভিষেক করানো যায়, শিবকে স্নান করানো যায়, সেটা ভীষণ এফেক্টিভ হয়। এরপরের পয়েন্ট হচ্ছে জব স্যাটিসফ্যাকশন এবং গ্রোথ। জব স্যাটিসফ্যাকশন অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গ্রোথ, ডেভেলপমেন্ট। তাহলে জব স্যাটিসফ্যাকশন এবং গ্রোথের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 10 মুখী রুদ্রাক্ষ, আমি বলে দিই। আর যদি 10 মুখী রুদ্রাক্ষ পড়তে না পারে, তাহলে 6, 7, 3। 3 বাড়িয়ে দেবে উদ্যম, যোগাযোগ, কর্ম,
কর্মক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে। ছয়মুখী আর সাতমুখী এই দুটোর কম্বিনেশন কর্মক্ষেত্রে পারফেকশন বাড়াবে, বসের সঙ্গে ঝামেলা হচ্ছে সেটাকে ঠিকঠাক করবার চেষ্টা করবে। তারপরে তন্ময় লিখেছে ধারণের পর কি কি নিয়ম মানতে হবে। বেসিক্যালি খুব জটিল কোনো নিয়ম নেই। রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করছেন খুব ভালো করে পরিষ্কার করে ধারণ করুন। রুদ্রাক্ষের মধ্যে যেন ময়লা না জমে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রুদ্রাক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করুন। যতটা সম্ভব সাত্ত্বিক জীবন যাপন করবার চেষ্টা, সাত্ত্বিক আহার গ্রহণের চেষ্টা, এগুলো যতটা সম্ভব করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের বীজ মন্ত্র পাঠ করা যেতে পারে। যদি পসিবল হয় তাহলে স্নানের সময় বা মলমূত্র পরিত্যাগের সময় রুদ্রাক্ষটাকে খুলে রাখা যেতে পারে। করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, বাট রাখা যেতে পারে। এবং রুদ্রাক্ষকে একটা দৈব বিষয় হিসেবে গ্রহণ করতে হবে, যে আমি একটা দিব্য জিনিস পড়ে আছি, এটা জিনিসটা কিন্তু হাবিজাবি জিনিস নয়। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সমস্যা, টাকা থাকছে না। এই ক্ষেত্রে ধারণ করতে হবে 2 5 6। 5 হচ্ছে বৃহস্পতি, 6 হচ্ছে শুক্র, আর 2 হচ্ছে চন্দ্র। 2 হচ্ছে সঞ্চয়, অর্ধনারীশ্বর রূপ। 6 আর 5, 5 6 এই দুটোকে আমরা ধারণ করলে পরেই, 2 5 6 ধারণ করলে পরেই টাকা আসবে, টাকা থাকবে। এখানে যদি আর একটু জোরদার করতে চাই তাহলে একটা সাতমুখীও দিয়ে দেবো। সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ, এবং এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণে ক্যাশপাতি বাড়বে, টাকা পয়সা আসবে। এই বিষয়ে মোটামুটি আমরা নিশ্চিন্ত থাকবো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই হ্যাঁ, ম্যাডাম। এনার্জাইজ যেটা করতে বলছেন সেটা কি যে কেউ করতে পারে, না এটার কোনো মানে যারা দীক্ষিত বা কিছু এরকম ব্যাপার আছে, নাকি যে কেউ যারাই জ্যোতিষী তারাই এটা করে দিতে পারে? কিন্তু ব্যাপারটা কোনো ইম্পর্টেন্ট নয়, মনের মধ্যে ভক্তি থাকলে পরে তা হচ্ছে গিয়ে অবশ্যই নিজের জন্য রুদ্রাক্ষকে এনার্জাইজ করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন যদি সেই অন্য লোকটা আপনাকে অ্যালাউ করে। হতেই পারে যে আপনি আহ এক্স ওয়াই জেড কারোর জন্য রুদ্রাক্ষ এনার্জাইজ করছেন। এবার সে এসে বললো যেমন আমি যদি করি, আমাকে এসে বলবে তুমি তো ব্রাহ্মণ নও, তাহলে তোমাকে তোমার রুদ্রাক্ষ আমি করবো। এবার সে যদি বলে যে না আমার রুদ্রাক্ষ তুমিই করে নাও, তাহলে হচ্ছে গিয়ে আমি রুদ্রাক্ষের অভিষেক বা পুজো করে দিতে পারবো। মানে এটা আমি একটা এক্সাম্পল দিলাম। মাছ মাংস আচ্ছা খাওয়ার স্যার, সময় রুদ্রাক্ষ খুলে রাখতে হবে না। ছয় এনার্জাইজ করতে আট গেলে বারো দীক্ষিত লাগে না? মানে এনার্জাইজ করতে গেলে দীক্ষিত হতে হয় না স্যার? না, আচ্ছা। 6 8 12 লর্ডের ক্ষেত্রে কি স্টোন আর রুদ্রাক্ষ ব্যবহার করবো। 6 8 12তে স্টোনও ব্যবহার করতে পারেন। আমরা রেমিডিতে পড়িয়েছিলাম অ্যান্টিপ্যাথিক কম্বিনেশন। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের অধিপতি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হইয়া শুভ ক্ষেত্রে অবস্থান করিলে এই গ্রহগুলির রেমিডি করা যাইতে পারে, তবে খেয়াল রাখিতে হইবে যে এই গ্রহগুলির রেমিডি করিবার সময় যেন কোনোভাবেই উক্ত ভাবগুলি সুস্থ না হইয়া পড়ে। অর্থাৎ 6 8 12 ভাবের অধিপতি তারা যদি আমাদের ভালো ঘরগুলোতে থাকে, কেন্দ্র বা কোন স্থানে থাকে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, এবং তাদের নক্ষত্র অধিপতি যদি শুভ ক্ষেত্রে থাকে, তাহলে অবশ্যই আমরা তাদের রেমেডি করব। কিন্তু খেয়াল রাখবো যে এই রেমেডি করবার ফলে যে ঘরে তারা আছে সেই ঘরটা যেন ডিস্টার্ব না হয়। অর্থাৎ হয়তো পঞ্চম ভাবে অষ্টমপতি রয়েছে, তাহলে এই পঞ্চম ভাবটা যেন পীড়িত না হয়, এই বিষয়টিকে আমরা দেখব। এবং এই বিষয়টি দেখবার পরে, এই বিষয়টিকে দেখে তারপরে আমরা 6 8 12 মুদ্রা, সরি, পাথর দেব। পাথরের পরিবর্তে আমরা রুদ্রাক্ষ দিতে পারি। রুদ্রাক্ষ দেওয়াটা অনেক বেশি নিরাপদ, সমস্যা এখানে নেই। পার্থক্য, পিসিওডি প্রবলেমের জন্য 6 ফেস রুদ্রাক্ষ ইউজ করা যাবে, একদম পিসিওডি প্রবলেমের জন্য 6 মুখী রুদ্রাক্ষ ইউজ করা যাবে। কিন্তু পিসিওডি প্রবলেমের সঙ্গে সঙ্গে আমরা আরেকটা রুদ্রাক্ষ ব্যবহার করব, সেটা হচ্ছে 5। তাহলে দুটো 5 একটা 6 কম্বিনেশন করব এবং রুদ্রাক্ষ দিয়ে দেবো। স্যার,
না, যেগুলো কোশ্চেন এসছে সেগুলো আর উত্তর দিই। পরের কোশ্চেন হচ্ছে মদ্যপান করছে খুব, সেইখান থেকে মুক্তি পেতে কি করব? 5 আর 6 দেওয়া যেতে পারে, পাঁচমুখী ছমুখী। কখনো কখনো একমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, ঘুমানোর সময় রুদ্রাক্ষ খুলে রাখা দরকার? খুব দরকার নয়, চাইলে খুলে রাখতে পারেন। রুদ্রাক্ষ বাঁধার কিছু নিয়ম আছে। সেই রুদ্রাক্ষ বাঁধার যে নিয়ম সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। এটা একটু প্র্যাকটিক্যালি শিখতে হবে যে কিভাবে রুদ্রাক্ষের মালা গাঁথতে হয়। তো আমি অনেক কসরত করে শিখেছি, আপনাদেরকে শেখাতে অত কসরত করতে হবে না, আমি ইনস্ট্যান্ট শিখিয়ে দেবো। কিন্তু এটা একটু সামনাসামনি আসতে হবে। আমি মানসিক দিক থেকে হালকা বিপর্যস্ত হয়েই আছি, তো একটু বিপর্যয় মুক্ত হয়ে নি, তারপরে হচ্ছে গিয়ে আমি আর কি আপনাদেরকে বিষয়গুলো শিখিয়ে দেবো। ব্যাপারগুলো একটু আসতে হবে, আসলে পরে এই আহ, আমরা এগুলোকে করিয়ে দেবো। এইবার হচ্ছে গিয়ে দুটো প্রশ্ন, দুটো না, একটা প্রশ্ন এসেছে থাইরয়েডের প্রবলেম, দুটো রুদ্রাক্ষ, 3 আর 6। 6 হরমোনাল সিস্টেম গুলোকে কন্ট্রোল করবে, আর 3 মুখী রুদ্রাক্ষ আমাদের এই যে আপার লাংস, গলা, কণ্ঠনালী, শ্বাসনালী তাদেরকে কন্ট্রোল করবে। এবং শ্বাসই হচ্ছে একমাত্র জিনিস যেটা আদান প্রদানের মাধ্যমে আমরা পৃথিবীর সঙ্গে, পৃথিবীর বাকি কিছুর সঙ্গে আমরা কানেক্ট করি। তাহলে এই 7 মুখী রুদ্রাক্ষ, সরি, শ্বাসকে কন্ট্রোল করতে পারবে 3 মুখী রুদ্রাক্ষ। তাই অবশ্যই 6 এবং 3 এই দুটো দিতে হবে। ব্যাস মোটামুটি। কার কি প্রশ্ন আছে একটু বলুন, চটপট বলে দিই, নাহলে আমি 2-3টে কম্বিনেশন বলবো। স্যার, হুম। প্রত্যেক পূর্ণিমা যে রুদ্রাক্ষ যদি শোধন করি সেটা কি ভালো হয়? ভালো হয়। মানে প্রত্যেক দিন মন্ত্র জপ করছি, স্পেশালি পূর্ণিমা দিনকে শোধন করে আবার ধারণ করছি। আমি একটা জিনিস করে দেখেছি, এই যে বিভিন্ন রকম দোষ কাটানো হয় না, বিভিন্ন রকম মন্দিরে, আমাদের মন্দিরে তো দোষ কাটানো হচ্ছে এখন। তো এটা, এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন, যে কোনো টাইপের গ্রহ দোষ সেইটা আমাদের এই মন্দিরে কাটানো হয়, এবং খুব এফিসিয়েন্সির সাথে কাটানো হয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমি, যে ওই পুজোর সময় ওই পুজোকে আমাদের তো বিভিন্ন আধার ইউজ করে পুজো করা হয়। তো সেইখানে যদি আমরা একটা ছমুখী রুদ্রাক্ষকেও আধার হিসেবে ইউজ করি, কোনো ক্ষেত্রে 7 মুখী, কোনো ক্ষেত্রে 5 মুখী, কোনো ক্ষেত্রে 3 মুখী, যদি আমরা আধার হিসেবে ইউজ করি, মানে পুজোটা ওই রুদ্রাক্ষটার ওপরেও হবে। তাহলে সেই রুদ্রাক্ষটা এই ক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে যখন করিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এই ক্রিয়াটার এফেক্ট ভীষণ ভালোভাবে হবে। আমাদের এই মন্দিরে আগামী 29 তারিখ, মানে আগামী শনিবার, তারপরের শনিবার, তারপরের শনিবার, পর পর আমাদের কিন্তু প্রত্যেকটা শনিবার কাজ রয়েছে। তো এই শনিবারের কাজগুলো আপনারা হচ্ছে গিয়ে দেখতে আসতে পারেন। এবং যদি আপনারা আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কি লেভেলের হোম করা হয়, এবং মন্ত্র কোন জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে এটাকে এনার্জাইজ করে দেওয়া হয়। তো সেইটা হচ্ছে কি আপনারা করতে পারেন, দেখতে পারেন এসে। আমি তো বলবো সবাই চলে আসুন, এসে হচ্ছে গিয়ে এই যে হোম হচ্ছে এটাকে দেখুন। এবং ক্লায়েন্টদের দোষ কাটানোর সময় বেশ কিছু সময় আপনাদের এই ক্রিয়া করাতে হবে। যেমন কালসর্প রয়েছে, রেমেডি দেবেন, ক্রিয়া করাতে হবে, কিছু একটা ক্রিয়াকলাপ করাতে হবে, আপনাকে কাল সর্প খণ্ডন করতে হবে। ওই যত রকম সর্প আছে প্রত্যেকের পূজা করে, এই 9টা সর্পের মাধ্যমে আহুতি দিয়ে, দুটো সর্পকে জাগ্রত করে একটা শিব মন্দিরে, একটা গঙ্গায় ছাড়তে হবে। এটা আপনাকে করতে হবে। মাঙ্গলিকের খণ্ডন, বিধিবৎ যে উপায় রয়েছে, সেটা আপনাদেরকে করতে চাইলে কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। সেটা যে কোনো জায়গায় করতে পারেন, সেই জায়গাটা যেন ঠিকঠাক হয়, এরকম একটা ঠিকঠাক জায়গায় গিয়ে করলে পরে হবে। আচ্ছা, আহ, এবার হচ্ছে গিয়ে বিবাহিত প্রবলেম, আচ্ছা, খারাপ রোগ। খারাপ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রুদ্রাক্ষ আমরা বলবো, সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিসেবে, মন্ত্রের রেমেডি বা মন্ত্রের এনার্জি আছে, এইটা আর কি আমাদের ধরে নিতে হবে। এবং এই একমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করবো আমরা
কেশর জল, দুধ, ঘি, এই সমস্ত দিয়ে আমরা একে পুজো করব, একে আমরা স্নান করাবো, করিয়ে আমরা একে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে অভিষেক করাবো। এই অভিষেক করিয়ে যদি আমরা ইউজ করি, তাহলে সেটা আমাদের খারাপ রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এরপরে হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা। বিবাহিত জীবনের সমস্যার জন্য দুমুখী, সাতমুখী এইসব দিই। 2, 5, 7 এই কম্বিনেশন দেওয়া যাবে। যদি আমরা 2, 5, 7 মুখী রুদ্রাক্ষ বিবাহের জন্য দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ রেমেডি হিসেবে কাজ করবে, এবং আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। অশান্তি, সমস্যা, এগুলো থেকে খুব সহজ ভাবেই বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, আহ এরপরে হচ্ছে কতদিন পরে রুদ্রাক্ষ কাজ করে? ইনস্ট্যান্ট। মানে আজকে পড়লাম, মোটামুটি দিন সাতেকের মধ্যে বোঝা যায় ফল হচ্ছে। বিশেষ করে যাদের ব্যথা যন্ত্রণা রয়েছে, পুরনো আর্থারাইটিস এর প্রবলেম, 6 আর 7-এর কম্বিনেশন রুদ্রাক্ষ দিয়ে দিন। কারোর কারোর ক্ষেত্রে নার্ভ চেপে গেছে, ওই স্লিপ ডিস্ক হয়ে গেছে, নার্ভ চাপা পড়ে গেছে, ওই সমস্ত লোকের ক্ষেত্রে 4, 5, 6 কম্বিনেশন দিয়ে দিন, দেখবেন ব্যাপক রেজাল্ট হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে 4, 5 দিন, 4, 5, 6ও দিতে পারেন। কিছু কিছু বাচ্চা আছে পড়তে বসলেই ঘুমিয়ে পড়ে, যেমন আমি পড়াতে বসলেই আমার ঘুম পেয়ে যায়। তো সেই এই এই টাইপের যে যারা রয়েছে, তাদেরকে 3, 4, 5 এই রুদ্রাক্ষের কম্বিনেশন দিতে পারেন। যাদের ক্ষেত্রে কাজ করতে বসলেই ঘুম পেয়ে যায়, প্রচুর মানুষ আছেন কাজ করবো পাচ্ছি না, ভালো লাগছে না, এই যে সমস্ত মানুষ রয়েছেন যে কাজ করতে গেলেই ঘুম পেয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 3 মুখী রুদ্রাক্ষ। 10, 10, 11, 12 এই কম্বিনেশনের সঙ্গে যদি আপনারা একটা সিম্পল রুদ্রাক্ষ ইউজ করেন, ধরুন আপনি 10 মুখী রুদ্রাক্ষ দিচ্ছেন, তার সঙ্গে একটা 7 মুখী দিয়ে দিলেন, কাছাকাছি একই রকম প্রাইস আসবে, খুব বেশি যে প্রাইসে ডিফার করবে সেটা নয়, কিন্তু রেজাল্ট হবে অনেক গুণ। একটা শুক্রের জন্য পাথর দিয়েছেন, বা শুক্রের জন্য না, বৃহস্পতির জন্য। পোখরাজ তো মারাত্মক দাম, লোক কিনবে কি করে? কিনবার জায়গা নেই। আপনি হচ্ছে গিয়ে তাকে বলে দিন যে তুমি এর সঙ্গে সঙ্গে একটা 5 মুখী রুদ্রাক্ষ, সেটা হচ্ছে গিয়ে ধারণ করো। একদম সিম্পল, একটা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করো, আর কিচ্ছু করতে হবে না, কাজ হয়ে যাবে। মুখী রুদ্রাক্ষ করা যাবে, ভীষণ পাওয়ারফুল রুদ্রাক্ষ, ভীষণ মানে ভীষণ পাওয়ারফুল রুদ্রাক্ষ। তো এই 14 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারবেন, এবং যে কোনো সমস্যা, যে কোনো অশান্তি, যে কোনো অস্থিরতা, সেখানে হচ্ছে গিয়ে 14 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যাবে। যে কোনো স্ট্রাগল, যে কোনো প্রবলেম, সেখান থেকে 14 মুখী রুদ্রাক্ষ আপনাদেরকে বার করে আনবে, এবং সমস্যা যতই গভীর হোক না কেন, 14 মুখী রুদ্রাক্ষ আপনাদেরকে রিলিফ দেবে। এবার হচ্ছে লোনের জন্য। লোনের জন্য আমরা একদম চোখ বুজে 2, 5, 6, বৃহস্পতি, শুক্র, আর হচ্ছে গিয়ে উম, অর্থের জন্য 2। এবার যদি কেউ বলে যে আমার তো জমি জায়গার জন্য লোন হচ্ছে না, কিংবা আমার কোনো একটা পেপারস কমপ্লিট নেই, তার জন্য লোন হচ্ছে না, 7 মুখী দিতে পারেন। উদ্দেশ্য সিদ্ধিকারক রুদ্রাক্ষ হিসেবে 7 মুখী অত্যন্ত এফেক্টিভ রুদ্রাক্ষ। তো 7 মুখী রুদ্রাক্ষ দেওয়া যেতে পারে। আর 14 মুখী রুদ্রাক্ষ এটা ভীষণ এফেক্টিভ, যারা ইউজ করেছেন তাদের এই ইউজ প্রচুর রেজাল্ট দিয়েছে, এতে কোনো রকম কোনো সংশয় নেই। 14 মুখী রুদ্রাক্ষ একটা ভীষণ কার্যকরী রুদ্রাক্ষ, আপনারা বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার যারা রুদ্রাক্ষ পড়েছেন মানে যে ক্লায়েন্টরা পড়বেন বা পড়েছেন তারা তো এসব শোধন টোধন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে তাদের কি করণীয়? কতদিন পরে সেটাকে সেই রুদ্রাক্ষ আবার নিয়ে আসবেন শোধনের জন্য বা আর এই দিনটার না কোনো রকম কোনো ইয়ে নেই, স্পেসিফিক ডিউরেশন নেই, যে এই এতদিন পরে এটা আর কি হবে, এরকম ব্যাপারটা নয়। উম
যদি মনে হয় যে রুদ্রাক্ষটা কালিমা লিপ্ত হয়েছে, রুদ্রাক্ষটা নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে এই রুদ্রাক্ষটাকে আহ আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। সেই ক্ষেত্রে এই রুদ্রাক্ষটাকে আমরা চেঞ্জ করব বা শোধন করব বা এনার্জাইজ করব, এই সমস্ত করে দেবো। কিন্তু যতক্ষণ কাজ করছে মোটামুটি, ততক্ষণ কোনো স্পেসিফিক ডিউরেশন নেই যে এতদিন পরে রুদ্রাক্ষটাকে এনার্জাইজ করতে হবে। অ্যাকচুয়ালি স্যার, আমার এক্সপিরিয়েন্সটা কি একটু শেয়ার করব? হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আমি আসলে আমার সব অ্যাসোসিয়েটদেরই বলছি যে স্যারের অ্যাডভাইস মতন আমার মেয়ের একটা খুব ডিফিকাল্ট টাইমে স্যার আমার মেয়েকে একটি 12 মুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন। এবং আমার মেয়ে 2 বছর যাবত একটা পোর্টফোলিও কিছুতেই বানাতে পারছিল না, এবং একদম অলমোস্ট ডিপ্রেশনে চলে গিয়েছিল সেটা নিয়ে। এবং ওর অফিসেও সেটা নিয়ে প্রবল অশান্তি হচ্ছিল, প্রজেক্টও অ্যালার্ট হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। এবং স্যার তখন আমার মেয়েকে একটি 12 মুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন। এবং সেই রুদ্রাক্ষ পরার অদ্ভুত ভাবে, আমি জানি না কি করে এটা সম্ভব হয়েছিল, স্যার যে ডেডলাইন দিয়েছিলেন 2 দিনের মধ্যে 2 বছরে আমার মেয়ে যে কাজটা করতে পারেনি সেই কাজটা করেছিল। এবং তারপরে ও মানে অনেক 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 বেটার একটা চাকরিতে আপাতত সেটেল হয়েছে আর কি। এবং এখন ওর যে কনফিডেন্সটা একদমই ছিল না, স্যার নিজেও দেখেছেন, মানে কর্মক্ষেত্রে ওর এই কনফিডেন্সটা মারাত্মকভাবে রিগেইন করেছে আর কি। সো এটা আমার একদম জীবন, মানে নিজের এটা এক্সপিরিয়েন্স বলে আমি সবাইকে বললাম যে উম এটা তাহলে আহ, কি বলবো, এফেক্টিভ একটা এটা ব্যাপার। আমার কাছে খুব এবার মানে আপনার অনেক রুদ্রাক্ষের স্টোন ক্ষেত্রে রেমেডি আমি পড়েছি, বাট একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে আপনার একটা পরিচয় আছে। মানে আপনি একজনের দিদি, এই একজনটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। এবং আপনার এখানে কাজ হওয়াটা, যে ব্যাপারটা ঘটবে, এই ইভেন্টটা আসবে, এই ইভেন্টটা হওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, যে কাজটা হোক। তার জন্য আমি হচ্ছে গিয়ে রুদ্রাক্ষটাকে নিজে এনার্জাইজ করেছি। তো ওই রুদ্রাক্ষটার কিন্তু একটা আলাদা লেভেলই ছিল। এবং আমি জানি না ঈশ্বর আমাকে কি ধাতু দিয়ে তৈরি করেছেন, তো করেছেন। কিন্তু এই মন্ত্রের যে পাওয়ার, এটা কোনো না কোনো ভাবে আমাকে মা সরস্বতী দিয়েছেন। এবং মন্ত্রগুলো আমার ক্ষেত্রে, আমি যদি কারোর জন্য এই মন্ত্রগুলো এনার্জাইজ করার চেষ্টা করি, তাহলে সেগুলো কাজ করে। এবং মানে কঠিন কঠিন প্রবলেমের ক্ষেত্রেও আমি দেখতে পেয়েছি যে সেই প্রবলেম, যেটাতে আমরা সময় পেয়েছি, রিকভারির জন্য কিছুটা সময় পেয়েছি, যে এই মানুষটার সমস্যা খুব রয়েছে, সেই মানুষটাকে রিকভার করতে হবে বা ব্যাকআপ দিতে হবে। সেই ক্ষেত্রে যখন যখন আগ্রহ প্রকাশ করেছি, সেই ক্ষেত্রে মা সাথ দিয়েছেন। মানে মা আর কি সাপোর্ট করেছেন। তো এই এই অভিজ্ঞতা আপনাদের মধ্যেও বেশ কিছু মানুষের ক্ষেত্রে হয়েছে। এটা তো আমাকে ঈশ্বর দিয়েছেন, কিছু নিলে তো কিছু দিতেও হয়, তো দিয়েছেন। তো এবার এই জায়গাটা মৈত্রীদের ক্ষেত্রে, এই রুদ্রাক্ষটা কে আমি আর কি ওটা তৈরি করেছি। আর এই যে মানুষটার কথা মৈত্রীদি বললেন, মেয়েটি কে দেখে আমার আর কি কেন জানি না কিভাবে একটু মনে হয়েছে যে ওর সঙ্গে আমার একটা কানেক্টিভিটি রয়েছে, এবং ও আমারও সন্তান তুল্য। তো সেই কারণে হচ্ছে গিয়ে একটা অদ্ভুত সিম্পলিসিটি, একটা স্পিরিচুয়াল ব্যাপার, যেটা প্রকাশ পায়নি, এরকম ব্যাপার আছে ওর মধ্যে। মানুষটা আর কি ডিফারেন্ট টাইপের। তো সেই ক্ষেত্রে এটা আর কি আমি চেষ্টা করেছি যাতে ব্যাপারটা হয়, এবং ব্যাপারটা কাজ করে গেছে। এবং ও রোজ পুজোও করে এই রুদ্রাক্ষকে। আমি জানি না এটাও কোথা থেকে শিখেছে বা জেনেছে। তো আমি দেখলাম আর কি, ও সেটা আমাকে বলেও নি। আমি ওর কাছে গিয়েছিলাম, দেখলাম, বললো না আমার খুব শান্তি হয়। এবং ওই রুদ্রাক্ষ একদম সহজে কাজ ছাড়াও মানে করবেও না আর কি। ও, আমি রিসেন্টলি কিছু পোস্ট করেছি ফেসবুকে, ওগুলো আপনারা একটু দেখবেন। এগুলো হচ্ছে গিয়ে মানে খুব ইনার ফিলিং থেকে আমি করি। তো আমি প্রত্যেক দিনই আমার কিছু কিছু ফিলিংস বাড়ে, আর সেগুলো আমি টুকটাক করে ভিডিও করি, করে আর কি আপলোড করি। তো আপনারা দেখবেন ভিডিওগুলো। এবং রিসেন্টলি আমি একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ভিডিও আপলোড করেছি। ওটা কিন্তু বেশ ডিপ ইয়ে হয়েছে, মানে একদম হার্ট টাচিং হয়েছে, খুব ভালো হয়েছে ওটা। ওটাকে আপনারা একটু ফলো করবেন। আজকে গ্রুপে আমি দিয়ে দিলাম এটা,
ওই কি বলে আপনাদের দেখবেন মাঝে মাঝে মেসেজ যায় কমিউনিটি থেকে, ঋষিবাণী স্টুডেন্ট কমিউনিটি থেকে। তো আজকে আমি পাঠালাম ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র না, এটা একটা ওই উম, শান্তি এই ওরিয়েন্টেড দেহতত্ত্ব, তত্ত্ব আর বাহ্যিক তত্ত্ব, এই তিনটে ডিফারেন্সিয়েশন, ছোট ছোট্ট ভিডিও আপনারা ওটা দেখবেন। এগুলো না আমাদের, আমরা তো জ্যোতিষ চর্চা করি, লোকের সমস্যা নিয়ে আমাদের কাজ। তো এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের হচ্ছে গিয়ে সমস্যা মুক্ত থাকবার চেষ্টা করতে হয়। তো যাই হোক, আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। আমরা সবাই ভালো থাকি। দুটো ভিডিওই দেখেছি স্যার, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। স্যার, স্যার শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, স্যার বলছিলাম যে ওই একটা অ্যাক্সিডেন্টের উপর ক্লাস করাবেন বলেছিলেন, ওটা করান না? পরের পরের দিনটা কালকে, কালকে করো। ঠিক আছে। আর আপনাদের 222 221 ব্যাচের যা কিছু প্রশ্ন, সেগুলো আপনারা প্রাণ ভরে গ্রুপে করুন, সেগুলো আমি সব কটা উত্তর দিয়ে দেবো। আর আপনাদের সার্টিফিকেশনের ব্যাপারে নিশ্চয়ই দোয়েল আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, সেগুলো সব আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া যদি আমাদের কখনো পরবর্তীকালে কনফারেন্স হয়, সেখানেও আপনারা পেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন সবাই। গুড নাইট স্যার। গুড নাইট। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।